গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্লগটা একটু দেরি করে শুরু করছি। ব্যাংকে যাবো এখনই, একটু দরকারি, একটু এমার্জেন্সি এসে গেছে। আজকে শিবরাত্রি, আজকে আমরা উপোস করব। আগের বছরের মতো এই বছরও নির্জলে উপোস করতে চেয়েছিলাম, কিন্তু ওষুধ খাওয়ার দরুন বোধহয় করতে পারিনি। তাই রাস্তায় একটা ভালো ফ্রুট জুসের দোকান দেখে বাড়ির জন্য কিছুটা পার্সেল করে নিয়েছিলাম। একদম ফ্রেশ ছিল। ফাইনালি বাড়ি এসে গেছি, সবে বাড়ি আসলাম, কাজ সব কমপ্লিট করে তারপরে ঠাকুরের কিছু কেনাকাটা করেছি, ফুল মিষ্টি সব কিছু কেনাকাটা করেছি। তারপরে খেয়ে দিই তোমাদেরকে। এই তিনটে ফ্রুট জুস কিনেছিলাম, সুগার কেন, পমিগ্রেনেট আর পাইনাপেল। ভীষণ রিফ্রেশিং ছিল আর একদম টাটকা ফলের দিয়েই ওটা তৈরি করে দিচ্ছি। বেলা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ কেউ হেসো না। আমি জানি এটা হাসারই বিষয়, বাট প্লিজ তাও রিকোয়েস্ট করবো, কেউ হেসো না। পড়ার নেই, মাঝে মাঝে ইচ্ছা করে এটা কেটে গেছে মনে হচ্ছে, যে এটা আমি নিজের হাতে পড়েছি। আর এটা আমার বর পরিয়ে দিয়েছে, মানে এই যে দেখো বর পরিয়েছে, ও যে পড়া, এটা আমি পড়েছি। নখগুলো বাড়ানোর, কিন্তু আমার নখগুলো এত পাতলা যে পটপট করে ভেঙে যায়। তো এইটুকু ছোটো ছোটো নখই হবে আমার এবার। আমি বিয়ের সময় বাড়াতে পারিনি, কিছু করার নেই। এই দুটো নিয়ে সোজা করে দিয়েছি, এখন বহু কষ্ট। 2 hours later, 3 hours later. তারপর স্নান টান সেরে আমি পুজোর জোগাড় শুরু করলাম। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন নিচে যাব। তখন অ্যাকচুয়ালি রেডি হইনি আর কি, জলটা ঢেলে নিয়েছি আগে, কারণ জল ঢালাটা না পরপর হয়ে গেলে সুবিধা হয়, একেবারে মুছিয়ে টুছিয়ে তাহলে সিংহাসনে ওনাকে বসানো যায়, মানে শিবকে। তো সেই জন্য আগে দুজনে মিলেই জলটা ঢেলে নিয়েছি। এবার অঞ্জলি টঞ্জলি দেবো, মা তো অলরেডি পুজো করছেই, তারপরে আমিও অঞ্জলি দেবো, বইটা পড়বো, শিব চালিশা যেটা হয় সেগুলো পড়বো, যাই হোক যেগুলো করার সেগুলো করবো। তো এই যে আমার লুকস, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি, এবং শাড়িটার বয়স নয় করে হলো 35 বছরের উপরে। তো অপূর্ব সুন্দর দেখতে, অনেক দিন আমার স্টকে ছিল, অনেক দিন আগে, তো আমি পরিনি, আজকে পরলাম। অপূর্ব একটা সুন্দর ডুয়েট আছে, একদম পিওর সিল্কের উপরে।
এবার একটু যাবো, একটু সাবু টাবু মাখা টাখার ব্যাপার আছে। মা তো প্রায় সারাদিন উপোস করে আছে, কেউ কিছু খাওয়া হয়নি। তো মার প্রচুর ওষুধ চলে যেহেতু, আর একটুও দেরি করা যাবে না। তো এই মাত্র আমাদের পুজো সব মিটলো, জল টল দেওয়াও সব কম, তাড়াতাড়ি সব চেঞ্জ করে এই যে অনেক হয়েছে সব কিছু। এখন এইসব পুরোপুরি চেঞ্জ করে একদম খুব সাধারণ কাপড় পরে বা একটু ফ্রেশ হয়ে আমি একটু সাবুটা মাখবো। কিভাবে মাখি তোমাদেরকেও দেখাবো। জানি না কারা কারা আমাদের মতো মাখো, ডেফিনেটলি তারাও আমাদের অবশ্যই জানিও কারা কারা আমাদের স্টাইলে মাখো। যারা জানো না তারা একটুখানি জেনে নিও, আর এভাবে একদিন ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে কেমন খেতে লাগে। মানে আমাদের বাড়িতে আমার যে ননদগুলো ছিল আগে, মানে পাশের বাড়ি বলো বা যাই হোক, তারা কিন্তু প্রচণ্ড পছন্দ করতো। তারা আগে সমস্ত কাজ ফেলে শিবরাত্রির দিন আমার বাড়িতে চলে আসতো জাস্ট সাবু মাখা খাবে বলে। তো তোমাদের ডেফিনেটলি দেখাবো যে কীভাবে সাবুটা মাখি। তো ফাইনালি নর্মাল জামাকাপড়ে চলে এসেছি, কারণ ওই অবস্থায় শাড়ি পরে অতিরিক্ত কিছু বাড়াবাড়ি করে কিছুই করতে পারবো না। আর এখন প্রসাদগুলো একটু বের করি, প্রসাদগুলো আপাতত মুখে দিই, তারপরে সাবুনটা মাখবো। চলো দেখে নেওয়া যাক। চলো সাবু মাখার প্রিপারেশনটা তোমাদের বলি। আমি জানি অ্যাজ সাচ বলার কিছু নেই, কিন্তু তবুও আমি দেখেছি বিভিন্ন জায়গায় স্বাদ কিন্তু বিভিন্ন রকম হয়। সকাল থেকে সাবুটা আগে ভিজিয়ে রেখো, তারপর তার মধ্যে কলা, চিনি, নারকেল কুচি, মানে নারকেল কুড়ানো যেটা, কিছুটা মাখা সন্দেশ দিও, ড্রাই ফ্রুটস দিও, বেদানা, আঙুর, খেজুর, এগুলো সব দেওয়া যেতে পারে। আর কাঁচা দুধ দিও। খুব সুন্দর করে মেখে খেয়ে দেখো কখনো। আমার মনে হয় সত্যিই সাবুর টেস্ট অনেক বেড়ে যায়। আমাদের কাছে তো সেদিন কাজু কিশমিশ ছিল না, সব দিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসে। সেই কথা, এদিকে বলরাম মল্লিক থেকে আমাদের জন্য মিষ্টি আনিয়েছিল, সরভাজা সুইজি করেছিল। এটা প্রচণ্ড টেস্টি খেতে, বাট খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। মানে একবার এর আগেই পেয়েছিলাম, এরপর এতদিন পর একবার পেয়েছি। অনেকগুলো ছিল, যদি এখন 3টে অবশিষ্ট আছে। খুব ভালো খেতে, একদম পিওর। তো আজকে আমাদের রাত জাগার প্ল্যান ছিল। বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ রাত হয়ে গেছে অনেক। তো আজকে রাত জাগার প্ল্যান ছিল। হোলা না খাইনি, ওই যে প্রহরে জলটা ঢেলে খাবে। রাখিরিকে তো তোমরা আমার জন্মদিনের ব্লগে অলরেডি দেখে নিয়েছো। ও কিন্তু সেদিনকে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলো, তাই জন্য আরও দেখতে গিয়েছিলাম। কি অপূর্ব দেখতে দেখো। এবং আমি শুনলাম পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠার বেশ কিছু নিয়মাবলী আছে, যেগুলো মেনে খুব সুন্দরভাবে পুজো করছিল। এই যে আমাদের তৃতীয় প্রহরের পুজো এইমাত্র কমপ্লিট হলো। তারপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, তারপর নমঃ শিবায় পাঠ, সব শেষে শিবরাত্রির পাশাপাশি সবাইকে হ্যাপি উইমেন্স ডে। শিবরাত্রি শেষ, কালকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতটুকু করতে পারবো। তো দেখা যাক। আজকের মতো এখানেই শেষ আজকের দিনের রীতি। এই যে ও বিধ্বস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে প্রায় ভোর হতে চললো। এখানে বোঝা যাবে না, কিন্তু ভোর হতে চললো। নতুন যারা আমার ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।